হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগেই আমরা দেখেছি, দেখো, এনটিপিসি রেজাল্ট আউট হয়েছে। আবার কিন্তু খুব শিগগিরই নোটিফিকেশন চলে এসেছে রেলওয়ের ফর ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। দেখো, গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসির আবার কিন্তু ফর্ম পাবলিশড হয়েছে। ওকে, এখানে দেখো আমরা হাইলাইট করে দিয়েছি। ওপেনিং ডেট শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের 21 তারিখ থেকে 21/10/2025। অনলাইন অ্যাপ্লিকেশনের সাবমিশন দেখো ডেট রয়েছে, সেটা হচ্ছে 20/10/2025। আর ফিস পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 22/11/2025। ওকে, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা সুখবর, কারণ রেলওয়ে আবার কিন্তু ফর্ম পাবলিশড হলো। তাহলে তোমাদের কাছে আবার কিন্তু একটা সুযোগ, যারা কোনো কারণে সেই এক্সাম ক্লিয়ার করতে পারোনি তাদের কাছে এটা কিন্তু একটা খুব বড় সুযোগ হতে চলেছে। খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও। কি কি লাগছে, কীরকম তার সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোন টপিক কভার করতে হবে, সবই সেম রয়েছে। তাও আমরা ডিটেলে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্লাস পাশাপাশি আমরা রেলওয়ের কোন কোন জোনে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ওকে, দেখে নাও, লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের, সেটা হচ্ছে 22/11/2025। এবং ডেট অফ মডিফিকেশন, কোনো রকম কোনো কিছু এডিট করতে চাইলে বা কোনো কিছু সংশোধন করতে চাইলে তার জন্য কিন্তু রেলওয়ে তোমাদের ডেট দিচ্ছে 23/11/2025 থেকে আপ টু ডিসেম্বরের 2/12/2025 অবধি। ওকে, বেশ। দেখো, সিবিটি টেস্ট এটাও আগের মতোই, এখানেও কিন্তু তোমাদের সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট এবং কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, কম্পিউটার বেসড, তারপর হচ্ছে টাইপিং স্কিল টেস্ট যেটা হচ্ছে সিবিটিএসটি। তারপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ওকে, আরআরবির ওয়েবসাইটে সমস্ত কিছুটা দিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে। এখন তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা দেখো আমরা অলরেডি মেনশন করে দিলাম। আচ্ছা, কি কি পোস্টের জন্য বেরিয়েছে সেটা আমরা দেখে নেব। ওকে, দেখো কোন কোন পোস্টের জন্য বেরিয়েছে। দেখো, ফার্স্টেই রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ওকে, এখানে কিন্তু অল আরআরবি রেসপেক্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 161। ওকে, পে লেভেল থেকে আরম্ভ করে ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগছে সবটাই কিন্তু মেনশন করা রয়েছে। এজ হতে হবে 1/1/2026 মধ্যে 18 থেকে 33, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য। এটা কিন্তু ইউআরদের এজ ক্রাইটেরিয়াটা মেনশন করেছে। এসসি এসটিদের জন্য কিরকম রয়েছে, ওবিসিদের জন্য কিরকম রয়েছে, সবটাই কিন্তু আমরা মেনশন করে দেব। নাম্বার সেকেন্ডে রয়েছে দেখো স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার পদের জন্য অল আরআরবি রেসপেক্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 615। গুডস ট্রেন ম্যানেজার, সেক্ষেত্রেও দেখো রয়েছে টোটাল ভ্যাকেন্সি অল আরআরবি রেসপেক্টে 3416। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টের জন্য দেখো রয়েছে সেক্ষেত্রেও টোটাল ভ্যাকেন্সি অল আরআরবি রেসপেক্টে 921। নাম্বার ফিফথ পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য দেখো রয়েছে টোটাল ভ্যাকেন্সি অল আরআরবি রেসপেক্টে 638। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে অল আরআরবি রেসপেক্টে 59। ওকে, আর এই সব পোস্টের জন্য ইউআর এর এজ ক্রাইটেরিয়া রয়েছে হচ্ছে 18 থেকে 33। ওকে, ওকে, ইনিশিয়াল পে কত কি দেওয়া হবে দেখো ব্র্যাকেটে সবটা মেনশন করে দেওয়া রয়েছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কোন পোস্টের জন্য কি লাগবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। ওকে, আমরা যে পয়েন্টসগুলো হাইলাইটেড করেছি সেই পয়েন্টসগুলো নিয়ে পার্টিকুলার আলোচনা করব। এখানে কিন্তু রেলওয়ের ওয়েবসাইটে পুরো পিডিএফটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, 59 পেজের এই টোটাল পিডিএফটার মধ্যে যা যা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য লাগবে, শুধুমাত্র সেই পার্টগুলোকে আমরা হাইলাইট করে এখানে কিন্তু বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, দেখো আরআরবি চুজ করার ক্ষেত্রে এখানে যে কোনো একটা আরআরবি তোমরা চুজ করতে পারবে, একাধিক আরআরবির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা প্রত্যেক বছরই একই হয়ে থাকে। ওকে, পরবর্তী পয়েন্টে আমরা চলে আসবো। দেখো মেডিকেল ফিটনেস, সেটা তো দেখলেই,
প্রত্যেকটা পোস্টের জন্য যা যা কিছু মেডিকেল ফিটনেস চেয়েছে সেটাকে ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, তবেই তোমরা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটটা দেখো, লোয়ার এবং আপার এজ লিমিট প্রত্যেকটার ডিটেলে আমরা কিন্তু নিচে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আলোচনা করে নেব। আচ্ছা, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য বেশিরভাগেরই খুব সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার না থাকা, বা যে মোবাইল নাম্বারটা তোমরা পরীক্ষার সময় হয়তো দিয়েছো, পরবর্তীকালে কোনো কারণে তোমাদের মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে বা সেটা হয়তো আর ব্যবহার করো না, অ্যাক্টিভ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো কিছু আসতে বা কোনো নোটিফিকেশন পেতে বা রেজাল্ট আসতে সেখানে কিন্তু সমস্যা হবে। ওকে, সো ক্যান্ডিডেটসকে সবসময় মাথায় রাখবে তাদের কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে, তার পাশাপাশি তাদের একটা ভ্যালিড ইমেল আইডিও থাকতে হবে, যে ইমেল আইডিটা তুমি ব্যবহার করছো, অফিসিয়াল ইমেল আইডি তোমার, যার মাধ্যমে তোমাকে সেখান থেকে যাবতীয় কমিউনিকেশন করতে পারবে আরআরবি। ওকে, এসএমএস বা যা কিছু জরুরি তথ্য সেখানে পাঠাতে পারবে। তো সেই জন্য কিন্তু সেটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস পাশাপাশি সিটি অ্যালোকেশন, সেন্টার অ্যালোকেশন, ডেটস, সমস্ত কিছুটাই তোমরা সিবিটি টেস্ট, সেগুলো সবটাই কিন্তু তোমরা আরআরবির ওয়েবসাইটে পেয়ে যাবে। যখন তোমাদের দেওয়া হবে তার জন্য কিন্তু তোমাদের আরআরবির ওয়েবসাইটটা কিন্তু ভীষণভাবে চেক করে যেতে হবে, এবং অবশ্যই যখনই সেটা দেওয়া হবে তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অবশ্যই আমাদের টিসিএস মান্ত্রা ডব্লিউবি চ্যানেলের ইউটিউবে আমরা আপলোড করে দেব। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিও স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তবে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় তোমরা জানতে পারবে। দেখো, নেক্সট রয়েছে নেগেটিভ মার্কিং। আমরা কিন্তু সিলেবাস সমস্ত কিছুটা নিয়ে আলোচনা করব, সেখানে আমরা নেগেটিভ মার্কিং নিয়েও বলবো, এখানে মেনশন করা রয়েছে তাই আমি জাস্ট একটু বলে দিচ্ছি। নেগেটিভ মার্কিং থাকবে 1/3 নেগেটিভ মার্কিং ফর এভরি রং আনসার। ওকে, সিবিটি টেস্টের ক্ষেত্রে। নেক্সট দেখো, ব্যান্ড আইটেম, এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম কনফিউশন হয়, ঠিক আছে? তাই যেটা তোমাদের এখানে বলে দিয়েছে নোটিফিকেশনে সেটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, অনেকেই কিন্তু অনেক কিছু ক্যারি করো, যার ফলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হয় বা এক্সাম সেন্টারে গিয়ে সমস্যা হয়। ওকে, দেখো, ইলেকট্রনিক যে কোনো প্রকার গ্যাজেটস, যেমন মোবাইল ফোন থেকে আরম্ভ করে ওয়াচ, ইয়ারফোন, ব্লুটুথ এনেবল ডিভাইস, মাইক্রোফোন, হেলথ ব্যান্ড, প্লাস পাশাপাশি ক্যালকুলেটর, বুক, পেন, পেপার, পেন্সিল, ইরেজার, পাউচ, স্কেল, রাইটিং প্যাড, বেল্ট, হ্যান্ডব্যাগ, ক্যাপ, পার্স, ক্যামেরা, ওয়াটার বটল, প্যাকেজড বা ওপেন ফুড আইটেম, এগুলো কিন্তু অ্যালাউ করা যাবে না। ক্লিয়ারলি লেখা আছে আর নট অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট সেন্টার। তাই খুব ভালো করে জিনিসগুলো পড়ে নেবে যে কোন জিনিসগুলো ব্যান্ড রয়েছে, যখন পরবর্তীকালে তোমরা পরীক্ষা দিতে যাও অনেককেই কিন্তু অনেক প্রকার হ্যারাস্ট হতে হয়, তার কারণ হচ্ছে তোমরা ভালো করে নোটিফিকেশনটা দেখে যাও না। তার জন্য আমাদের অনুরোধ, খুব ভালো করে বিষয়গুলোকে পড়ে যাও। আমরা এখানে বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে ভালো করে ধৈর্য ধরে দেখো, তবেই কিন্তু তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার থাকবে। ই কল লেটার, তোমরা কিন্তু সেটাই শুধুমাত্র টেস্ট সেন্টারে নিয়ে ঢুকতে পারবে। ওকে, কোনো রকম কোনো পেন বা পেন্সিল পরীক্ষার সময় কিন্তু ক্যারি করতে দেওয়া হবে না, কারণ এক্সাম সেন্টারের মধ্যেই তোমাদের কিন্তু পেন প্রোভাইড করা হবে। ওকে, এবং ক্যান্ডিডেটস দেখো, অ্যাডভাইস করা হচ্ছে নট টু অ্যাপ্লাই হেনা অন দেয়ার হ্যান্ডস। তারা কিন্তু কোনো রকম কোনো মেহেন্দি বা কোনো ফ্যামিলি ফাংশন বা কোনো ফাংশন থাকলে সেখানে চেষ্টা করবে এই ধরনের জিনিস অ্যাপ্লাই না করতে বিফোর ইয়োর এক্সাম। ওকে, সো মাইন্ড ইট, কারণ যার ফলে তোমাদের কিন্তু বায়োমেট্রিকের সমস্যা হতে পারে। নেক্সট চলে আসবো আমরা সিটিজেনশিপ। ক্যান্ডিডেটস মাস্ট বি আইদার সিটিজেন অফ ইন্ডিয়া or citizen of Nepal or a subject of Bhutan or a Tibetan refugee came to India before 1962 with the intention of permanently setting off India. ওকে, কি কি ক্রাইটেরিয়া লাগবে ন্যাশনালিটির ক্ষেত্রে, দেখো সবটাই কিন্তু আরআরবির সাইটে মেনশন করে দেওয়া রয়েছে। আচ্ছা, এজ লিমিট আমরা চলে আসবো পরবর্তীতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এজ লিমিট, আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিট, কোন কোন পোস্টের জন্য কি ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সব এজ লিমিট দিয়ে দেওয়া রয়েছে। ওকে, ডেট অফ বার্থ কত হতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখে নাও। দেখো, সমস্ত ক্যাটাগরিজের জন্য, ফর অল কমিউনিটিস অ্যান্ড ক্যাটাগরিজের জন্য দেখো লোয়ার এজ লিমিট হতে হবে 1/1/2008। ওকে, অ্যাজ অন 1/1
2026 রেসপেক্টে, নট বর্ন আফটার 1/1/2008। আর আপার এজ লিমিট দেখো হতে হবে 1/1/2026 রেসপেক্টে, সেটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে 1993, ওবিসির ক্ষেত্রে দেখো 2/1/1990, SC STর ক্ষেত্রে 2/1/1988। ওকে, সমস্ত এজ লিমিটটা কিন্তু এখানে কীরকমভাবে 18 থেকে 33 যে এজ গ্রুপটা দিয়ে দেওয়া রয়েছে সেটা কীরকমভাবে কাউন্ট করা হচ্ছে দেখে নাও খুব ভালো করে। ওকে, বেশ, নেক্সট চলে আসবো আমরা। দেখো, SC ST ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 3 ইয়ারের এজ রিল্যাক্সেশন, এক্স সার্ভিসম্যান তাদের জন্য থাকছে ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য 6 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান SC STদের জন্য 8 ইয়ার্স। ওকে, এজ রিল্যাক্সেশন। আচ্ছা, পিডাব্লিউবিডিরও সেখানেও লিস্ট করে দেওয়া রয়েছে, দেখে নেবে। নেক্সট চলে আসবো আমরা। দেখো, ক্যান্ডিডেটস যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করছো মিনিমাম 3 ইয়ার্সে, তাহলে তাদের ক্ষেত্রে দেখো ইউআর এবং ইডাব্লিউএস তাদের জন্য রয়েছে দেখো এজ রিল্যাক্সেশন 40 ইয়ার্স অফ এজ, ওবিসিদের ক্ষেত্রে 43 ইয়ার্স অফ এজ, SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45 ইয়ার্স অফ এজ। ওকে, নেক্সট চলে আসবো। দেখো আমরা ফিমেল ক্যান্ডিডেটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করে দেওয়া রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটস যারা উইডোড, ডিভোর্সড বা জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম হাজব্যান্ড বাট নট রিম্যারিড, তাদের ক্ষেত্রে আপার এজ রিল্যাক্সেশন দেখো দেওয়া রয়েছে ইউআরদের ক্ষেত্রে এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 35 ইয়ার্স অফ এজ, ওবিসিদের ক্ষেত্রে 38 ইয়ার্স অফ এজ, SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 40 ইয়ার্স অফ এজ। ওকে, দেখো সবটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তীতে আমরা চলে আসবো। দেখো, এক্সামিনেশন ফিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো। দেখো, নাম্বার 2 SC STদের বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য অল ক্যাটাগরি ফিজ হচ্ছে 500, যার মধ্যে 400 হচ্ছে রিফান্ড করা হবে। ওকে, রিফান্ড করা হবে যখনই তোমরা ফার্স্ট স্টেজ সিবিটিতে অ্যাপিয়ার করবে, তারপরই 400 টাকা কিন্তু আরআরবির তরফ থেকে তোমাদের রিফান্ড করা হবে, আর 100 টাকা রয়েছে ব্যাঙ্ক চার্জেস, তাহলে টোটাল হচ্ছে 500 টাকা। তাহলে এই যে তোমাদের 500 টাকা ফিজটা নেওয়া হচ্ছে, তার মধ্যে 400 টাকা যারা ফার্স্ট স্টেজ সিবিটি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 400 টাকা রিফান্ড হয়ে যাবে, বাকি 100 টাকা কিন্তু যেটা চার্জ ব্যাঙ্ক চার্জ হিসেবে সেটা কিন্তু রিফান্ড হবে না। ওকে, অনেকেই ভাবে পুরো টাকাটাই রিফান্ড হবে, সেটা কিন্তু নয়। আচ্ছা, যারা SC ST এক্স সার্ভিসম্যান বা ফিমেল বা ট্রান্সজেন্ডার বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে দেখে নাও, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজ হচ্ছে 250 রিফান্ড হবে, অনলি ডিডাক্টেড ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। তারাও ফার্স্টে যখন সিবিটির জন্য অ্যাপ্লাই করবে তারপরই কিন্তু এই 250 টাকা রিফান্ড হবে। ওকে, শুধুমাত্র ব্যাঙ্ক চার্জেসটুকু বাদ দিয়ে। নেক্সট চলে আসবো আমরা। দেখো, মোড অফ ফিজ বা পেমেন্ট, এটা জানোই, এটা ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইন ফিজ পেমেন্ট বা ইউপিআই এগুলোর মাধ্যমে হবে, শুধুমাত্র অনলাইন মোডই রয়েছে। ওকে, কোনো রকম কোনো অফলাইনে পেমেন্ট করবার অপশন নেই। ওকে, শুধুমাত্র অনলাইন মোডেই নেওয়া হচ্ছে। নেক্সট দেখো, ইডাব্লিউ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য দেখো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেস দ্যান 50,000 হতে হবে, ঠিক আছে, তারাই কিন্তু তার সুযোগ সুবিধা পাবে। এখানে দেখো আমরা ওই জন্য হাইলাইট করে মেনশন করে দিয়েছি। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী বিষয়। দেখো, এখানে রিফান্ডের বিষয়টা বলে দেওয়া রয়েছে, যারা ফার্স্ট স্টেজ অফ সিবিটি, যেটা আমরা বললাম রিফান্ড অফ এক্সামিনেশন ফি, কিভাবে রিফান্ড হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। নেক্সট চলে আসবো, এর পরবর্তীতে আমরা যে বিষয়টাতে চলে আসবো সেটা হচ্ছে এক্সাম ডিউরেশন, কতক্ষণের এই এক্সামটা হবে। ফার্স্ট স্টেজ অফ সিবিটি যেটা তোমাদের হবে সেটা কিন্তু এক্সাম ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। ওকে, এই 90 মিনিটসের মধ্যে তোমাদের থাকছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কসের, ম্যাথমেটিক্স 30 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 মার্কসের, তাহলে 40 30 30। ওকে, টোটাল হচ্ছে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100 এবং এক্সাম ডিউরেশন কিন্তু 90 মিনিটসের।
আর 120 মিনিটস যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এলিজেবল। বাকি সকলদের জন্য কিন্তু 90 মিনিটস এক্সাম ডিউরেশন এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100। জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। ওকে, পরবর্তীতে আমরা আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন টপিক থাকবে, ম্যাথমেটিক্সে কোন কোন টপিক থাকবে, জিআই এবং রিজনিংয়ে কোন কোন পার্ট থেকে তোমাদের তুলে দেওয়া হবে। ওকে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, অবশ্যই আমাদের টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ পেজ, ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ফেসবুক পেজ লিঙ্ক এবং সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেখানে ক্লিক করে ডিরেক্ট জয়েন করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।